কেন এই দুই জঙ্গি বেঙ্গালুরুতে বিস্ফোরণের ঘটনায় ঘটিয়ে তারা বাংলায় এলো, কেন বেঙ্গালুরু থেকে বাংলা তাদের গন্তব্য হলো, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। যে প্রশ্নটার উত্তর এরা ধরা পড়ার পর এখন এনআইএ হেফাজতে বন্দি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। অবশ্যই এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। দ্বিতীয় যে বিষয়টা, যে যখন তারা বাংলায় এলো শুধু এসে সামান্য সময় থেকে আবার অন্যত্র চলে গেল এমনটা নয়, তারা একটা দীর্ঘ সময় ধরে কলকাতা এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় থাকলো। এই যে এক জায়গা থেকে আরেক জায়গা কিংবা কলকাতারই এক জায়গা থেকে অন্যত্র যাওয়া আসা, গতিবিধি, মুভমেন্ট, ট্রান্সপোর্ট, ফান্ডিং, এই যে একটা বড় প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা, এই কাজগুলো তারা 1 মাস ধরে এই বাংলায় থেকে চালিয়ে গেল কি করে, সেটাও কিন্তু আরেকটা বড় প্রশ্ন। এবং এখানেই যেটা অবসরপ্রাপ্ত গোয়েন্দারা এবং বিশেষজ্ঞরা বলছেন বারবার, যে কোনো একটা স্লিপার সেল কিংবা মডিউল কিংবা এদের যে লোকাল হেল্প, স্থানীয় সাহায্যকারী অবশ্যই এখানে থাকার কথা, না হলে কিন্তু এরা এত সাবলীলভাবে, সহজভাবে, যেটা পার্থ বলছিল, আবির বলছিল, যে এত সুন্দরভাবে এরা বাংলায় নিজেদেরকে গা ঢাকা দিয়ে একটার পর একটা হোটেল চেঞ্জ করে, একটার পর একটা ডেস্টিনেশন অর্থাৎ গন্তব্য চেঞ্জ করে এত দীর্ঘ সময় ধরে থেকে যেতে পারতো না। তাহলে এখন এজেন্সি এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ যে দুজনকে ধরা গেছে যারা মাস্টার মাইন্ড, আরেকজন মোজাম্মেল, সেও এসেছিল, আগেই ধরা পড়ে গেছে, কিন্তু এদেরকে কারা সাহায্য করলো, আরও এদের সাগরেদ এবং যারা এই চক্রের সঙ্গে যুক্ত অথচ তারা অপ্রকাশ্যে রয়েছে, তারা লুকিয়ে রয়েছে, তাদেরকে খুঁজে বের করা, চিহ্নিত করা, কারণ তবেই কিন্তু এই গোটা বিষয়টার সমাধান হওয়া সম্ভব। কারণ এই ধরনের স্লিপার সেল বা মডিউলগুলো বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় জঙ্গিরা যখন অন্যত্র পালিয়ে যায়, যেখানে আত্মগোপন করে, তাদেরকে এইভাবে সাহায্য করে থাকে। কিন্তু একেবারেই তাই, অর্থাৎ যেরকম রাজস্বী তুমি বলছো যে এই প্রশ্নটা অবশ্যই সামনে আসছে বারবার, যে কেন পশ্চিমবঙ্গ, কেন তারা অন্য কোথাও গেল না, কারণ তারা তো ব্যাঙ্গালোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছিল। আমি আবারও চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তর কাছে। আবির, যে নতুন তথ্য সামনে আসছে তা হচ্ছে এই মোজাম্মেল শরীফ, যাকে তৃতীয় ব্যক্তি, যে নাকি কলকাতায় এসেছিল লজিস্টিক সাপোর্ট দিতে, টাকা পয়সা দিতে, আর কি জানা যাচ্ছে তার সম্পর্কে? দেখো, একেবারেই এই হচ্ছে প্রধান বিষয়, যে এরা যে এই ঘটনা ঘটানোর পরে কলকাতা এসে হাইড আউট করছে এবং তারপর দেখা যাচ্ছে তাদেরই এক সদস্য এসে কলকাতায় তাদেরকে এসে টাকা সাহায্য করছে, টাকা দিয়ে। এই যে পুরো পরিকল্পনাটা, এটা কোনো রকম কোনো মডিউলের কোনো নির্দিষ্ট নিয়ম বা তাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছাড়া এটা সম্ভব নয়। এমনটাই অন্যান্য ক্ষেত্রেও দেখা গিয়েছে, মনে করছেন এনআইএর আধিকারিকেরা। এবং তারা যেটা বলছেন যে 2020 সালে এই দুজনের মধ্যে তাহা, তার নামে আলহিন যে উইং বা যে মডিউল তৈরি হয়েছিল আইএসআইএসের, সেই ক্ষেত্রেও তার নাম উঠেছিল, সেই ক্ষেত্রেও তদন্ত করে দেখা হচ্ছিল, সে পলাতক ছিল সেই সময়। পরবর্তীকালে দেখা যায় যে 2022 সালে বেঙ্গালুরুতে যে অটোর মধ্যে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে, প্রেসার কুকারের মধ্যে আইডি বিস্ফোরণ হয় এবং সেখানে শেখ শারিক নামে এক যুবকের ছবি ভাইরাল হয়, যে ছবিতে দেখা যায়, বা তদন্তকারীরাই সেই ছবি সংগ্রহ করেন, যেখানে দেখা যায় যে ওই প্রেসার কুকার হাতে নিয়ে সে ছবি তুলেছে এবং তারপর সেই যুবককে গ্রেপ্তার করা হয় এবং দেখা যায় তারই প্রতিবেশী হচ্ছে এই তাহা, এবং সেই তাহাও এই ঘটনার সঙ্গে বা বিস্ফোরণের ঘটনার সঙ্গে যে জড়িত, সেটা কিন্তু সেই শারিক সে নিজেও জানায়।